আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা লক করে দিন কানিতে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه النبي الصلاة والسلام وقال تعالى في حبيب شانه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মোহব্বতের সাথে আমরা সবাই নবীর প্রতি দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে
আরবি 12টি মাসের মধ্য থেকে রবিউল আউয়াল মাস, যে মাসে আমাদের সকলের দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে রহমত হিসাবে আসছেন এবং এই রবিউল আউয়াল মাসেই তিনি এই দুনিয়া থেকে পরলোক গমন করে পুরো দুনিয়াকে আবার তিনি এতিম করে এই দুনিয়া থেকে তিনি চলে গিয়েছেন। এই রবিউল আউয়াল মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যার মাধ্যমে ঐতিহাসিকগণ বুঝতে পারতেছিল যে অল্প কিছুদিনের ভিতরেই আমাদের আরব মহাদেশে এমন এক ব্যক্তির আগমন হবে, এমন এক ব্যক্তির শুভ আগমন ঘটবে যার আগমনে পুরো আরব বিশ্বে যে আইয়ামে জাহিলিয়া, যে একটা অত্যাচারীর, যে একটা বর্বরতার যে যুগ ছিল, দীর্ঘদিন কোনো নবী পয়গম্বর না থাকার কারণে যে পুরো এলাকাটা যে অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, এই অন্ধকারকে দূর করার জন্য একজন আলো এবং একজন রহমত হিসেবে আল্লাহ তাআলা কাউকে না কাউকে দুনিয়াতে পাঠাবেন, এইরকম কিছু চিহ্ন এবং এরকম কিছু আলামত দুনিয়াতে প্রকাশ পাচ্ছিল। তারই ধারাবাহিকতায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ এবং তার পিতার নাম হলো আব্দুল মুত্তালিব। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মুত্তালিব একদিন কাবা ঘরের পাশে, যেটাকে বলা হয় হাতিমে কাবা, কাবার পাশে তিনি শুয়ে শুয়ে একটু আরাম করতেছিলেন। প্রতিমধ্যেই ঘুমে তিনি দেখতে পারেন একজন ব্যক্তি এসে তাকে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো, বাররা। তো তখন তিনি ঘুমের ভিতর তাকে জিজ্ঞাসা বলতেছে যে তুমি যে আমাকে বাররা খনন করতে বলতেছো, এই জিনিসটা কি? সে বুঝতে পারছে না। এরপরে তার স্বপ্ন এভাবে ঘুম ভেঙে গেল। এরপরে দ্বিতীয় দিন তেনাকে আবার স্বপ্নে দেখা হয়, বলা হয় যে তুমি মাজনুনা খনন করো। আব্দুল মুত্তালিব পেরেশানিতে পড়ে গেল যে মাজনুনা এই জিনিসটা আবার কি। এরপরে তৃতীয় দিন আবার ঘুমের ভিতর স্বপ্নে দেখতে পায় যে তুমি মাইমুনা খনন করো। তখন আবার তিনি তাকে জিজ্ঞাসা করলো যে মাইমুনা কি? আপনি আমাকে একক দিন স্বপ্নে এককটা জিনিস খনন করতে বলেন, কিন্তু সে জিনিসগুলো আসলে কি আমি তো বুঝতে পারছি না। চতুর্থ দিন যখন আব্দুল মুত্তালিব ওই কাবা ঘরের পাশে, হাতিমে কাবার পাশে যখন তিনি আবার ঘুমাচ্ছিলেন, একজন ব্যক্তি এসে তাকে বলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম খনন করো। তখন তাকে জিজ্ঞাসা করা হলো জমজম এই জিনিসটা কি? তখন ওই ব্যক্তি আব্দুল মুত্তালিবকে বলল, জমজম এটা হলো ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পায়ের আঘাতে যেই মরুভূমিতে আরব দেশে কোথাও কোনো পানি পাচ্ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফ হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা পানির জন্য সাফা মারোয়া পাহাড়ে বারবার ছটফট করতেছিল। তখন শিশু সন্তান ইসমাইলের যে পায়ের আঘাতে যে একটা বরকতময় পানি, পৃথিবীতে যে আরব যে মরুভূমির ভিতর যে একটা বরকতময় পানির যে সূচনা লগ্ন শুরু হয়েছিল, তো এটা এক সময় একটা গোত্রের লোকজন এটা বন্ধ করে দিয়েছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে বলা হচ্ছে যে ওই কূপটা তুমি আবার খনন করো। তো মুত্তালিব যখন ওই কূপ খনন করার জন্য কুরাইশের লোকদেরকে বলল যে আমি স্বপ্নে দেখেছি একজন ব্যক্তি এসে আমাকে বলতেছে যে একটা বরকতপূর্ণ এমন একটা কূপ, যেই কূপের পানি কিয়ামত পর্যন্ত শত শত লক্ষ লক্ষ মানুষ হজে গিয়ে পান করবে, এরপরে তাদের পরিবারের জন্য এই পানি নিয়ে আসবে। কিন্তু আল্লাহর এত রহমত এবং বরকত ওই কূপের মধ্যে, কিয়ামত পর্যন্ত এক সময়ের জন্য, এক মুহূর্তের জন্য এই কূপের পানি শেষ হবে না। সুবহানাল্লাহ। তো মুত্তালিবকে হুকুম দেওয়া হয় যে আপনি এই কূপটা খনন করেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিনের পূর্বের ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা মুত্তালিব যখন এই কূপ খনন করতে যায়, কুরাইশের লোকদেরকে বলে, কেউ মুত্তালিবের সঙ্গ দেয় না, কয় তুমি কি স্বপ্ন দেখছো? কই আমরা কূপ খনন করব, সেখান থেকে আবার পানি বের হবে, যাও তুমি স্বপ্ন একাই দেখছো, একাই কূপ খনন করো। তো মুত্তালিবের কথা যখন কুরাইশ বংশের কেউ শুনল না, কেউ যখন তার সঙ্গী হলো না,
তখন মুত্তালিব এবং তার একটা সন্তানকে নিয়ে যখন তারা কূপ খনন করতে শুরু করলো, আস্তে আস্তে আল্লাহর রহমতে তাদেরকে এই কূপের সন্তান দেওয়া হয়। এই কূপ থেকে অনেক দামি দামি সম্পদ, স্বর্ণ, অলংকার, এগুলো মুত্তালিবের অধীনে চলে আসে। যখন কুরাইশের লোকজন দেখতে পেল যে মুত্তালিব অনেক সম্পদের এবং বরকতপূর্ণ একটা কূপের মালিক হয়ে গেল, তখন কুরাইশের লোকরাও তার ভাগ নেওয়ার জন্য মুত্তালিবের সঙ্গে এরকম একটা করতেছে যে আমাকেও আর একটু বরকতের ভাগ দেন। তখন মুত্তালিব বলতেছে, না, আমি যেহেতু স্বপ্নে দেখছি, আমি যেহেতু একা একা কষ্ট করে এই কূপ খনন করছি, এবং এখানেও আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত এবং হিকমত হলো যে এই কূপটা কুরাইশের আর অন্য কোনো লোক দিয়ে আল্লাহ তাআলা খনন করেননি। এই কূপটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বরকতপূর্ণ হাত দিয়েই এই কূপটার আবার শুরু করেন। যখন এই কূপ খনন করলো একটা কষ্ট, তখন মুত্তালিব চিন্তা করলো, যখন আমার সঙ্গে কেউ দিল না, তখন তিনি একটা মান্যত করে। মান্যতটা হলো যে, হে আল্লাহ, আপনি যদি আমাকে অনেকগুলো সুস্থ সবল এবং শক্তি সম্পন্ন যদি কয়েকটা সন্তান দান করেন, তাহলে এর ভিতর থেকে আমি একজনকে আপনার জন্য কুরবানি করব। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা মুত্তালিব একটা মান্যত করলো, যেহেতু তার সন্তান কম থাকার কারণে কূপ খনন করতে অনেক কষ্ট হচ্ছিল। তো এক পর্যায়ে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে অনেকগুলো সন্তান দান করে। এই সন্তানের যখন অনেকগুলো হইল, তখন হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা মুত্তালিবের স্মরণ হলো, ও আমি তো মান্যত করছিলাম যে অনেকগুলো সন্তান হলে আমি একজনকে আল্লাহর জন্য কুরবানি করব। তো যখন কুরাইশের লোকদের সঙ্গে পরামর্শ করলো যে আমি তো আল্লাহর কাছে একটা মান্যত করছিলাম, এটা তো এখন পূরণ করতে হবে, তাহলে এখন কি করা যায়? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা সবার সাথে পরামর্শ করে, তখন তিনি সবাই পরামর্শ দিল, যেহেতু আপনি মান্যত করছেন, তাহলে মান্যতটা পূরণ করেন। তো দেখেন আপনার সন্তানদের মধ্যে সবচেয়ে দেখতে, শুনতে, আখলাক, চরিত্রে সব দিক দিয়ে পারফেক্ট কোন সন্তানটা? তো দেখে 8-10 জন সন্তানের মধ্যে সব দিক দিয়ে পারফেক্ট হলো সেটা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ। দেখেন কি একটা অবস্থা। এখন এই আব্দুল্লাহকে কুরবানি করার, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করার একটা প্ল্যান করতেছে। তো এমতো অবস্থায় কুরাইশের লোকজন বলতেছে, হে আব্দুল মুত্তালিব, আপনি যদি আপনার মান্যত পূরণ করতে গিয়ে যদি আজকে আপনার এই সুন্দর দেহের, সুন্দর আখলাক চরিত্রওয়ালার এই সন্তানকে যদি আপনি কুরবানি করেন, তাহলে আপনি যেহেতু কুরাইশ বংশের একটা মডেল, আপনাকে আমরা সবাই ফলো করি, তাহলে তো আগামী দিনেও এই ধারাবাহিকতা চালু হবে যে মানুষ তার মান্যত পূরণ করতে গিয়ে তার আদরের সুন্দর সন্তানকে কুরবানি করবে। কাজেই আপনি এই কাজ থেকে ফিরে আসলে মনে হয় ভালো হবে। তখন বলে, তাহলে কি করা যায়? তখন বলল যে আপনার যেহেতু অনেক সম্পদ, আপনি এই আব্দুল্লাহর বিনিময়ে 10টি উট কুরবানি করেন। তো বললো, ঠিক আছে, তাহলে একটা লটারির ব্যবস্থা করা হবে। এক পাশে 10টি উট রাখা হলো, আর এক পাশে আব্দুল্লাহকে রাখা হলো। তো একজনকে বলা হলো, ঠিক আছে, তুমি লটারির কাগজ উঠাও, দেখি কার নাম ওঠে, তাকে আমরা কুরবানি করব। তো লটারির প্রথম যখন কাগজ উঠানো হলো, তখন ওই আব্দুল্লাহর নামই ওঠে। আব্দুল্লাহকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। তো এরপরে 10টা উটের জায়গায় আরও 10টি উট দেওয়া হলো, 20টা উট। এইভাবে ধারাবাহিকতার সঙ্গে যখন 30টা 40টা হলো, বারবার শুধু আব্দুল্লাহর নামই বারবার ওঠে লটারিতে। তো আব্দুল্লাহকে কেউ কুরবানি করতে রাজি হচ্ছে না। এখানে আল্লাহ তাআলারও একটা হিকমত রয়েছে, কারণ এই আব্দুল্লাহর ঘর থেকেই তো কে আসবে? আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আব্দুল্লাহকে তো আল্লাহ অবশ্যই বাঁচাবে, তো বাঁচানোর একটা পথ খুঁজতেছে। এরভাবে যখন 10টা 20টা 50টা 60টা 70টা যখন উট হয়, এক পাশে 70টা উট আর এক পাশে যখন আব্দুল্লাহ, তখন লটারিতে ওই 70টা উটের নাম আসে। তখন কুরাইশ বংশের আব্দুল মুত্তালিব সবাই খুশি যে আমার সন্তানকে আমি রক্ষা করতে পারলাম 70টা উটের বিনিময়ে। তখন তিনি এই খুশিতে যে লটারিটা কি আসলে সত্যি হয়েছে, তিনি আবার 10টি উট 70টা উটের সঙ্গে আরও 10টি উট বৃদ্ধি করে দিয়ে 80টি উট এক জায়গায় করে আবার লটারি দেয়, দেখে আবার ওই উটের নামই আসে। এভাবে তিনি আবার 10টি দিয়ে 100টা উট এবং আর এক পাশে আব্দুল্লাহকে রাখা হয়, এরপরও 100টি উটের নাম আসে। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকে আল্লাহ তাআলা এইভাবে কুরবানি করা থেকে রক্ষা করে। এরপরে যখন আব্দুল্লাহ যখন একটা বয়সে যখন উপনীত হলো,
তখন আবদুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব আবদুল্লাহকে যখন বিবাহের প্রস্তাব দিল, তখন তাকে কোথায় বিবাহে দেওয়া হয়? পুরো আরব যতগুলো গোত্র রয়েছে, তখন দেখা গেল সবচেয়ে কোন গোত্ররা সম্ভ্রান্ত, সবচেয়ে কোন গোত্রের লোকজন ভালো, উত্তম আখলাক চরিত্রের। তো তখন একজন গোত্রের সন্ধান পাইল, যে গোত্রের সর্দার হলো ওয়াহাব, যার কন্যার নাম হলো আমেনা, হুজুর সাল্লাল্লাহু সাল্লামের মা আমেনা। এই আব্দুল মুত্তালিব তার সন্তান আবদুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ দেওয়ার জন্য তার পিতা ওয়াহাবের কাছে প্রস্তাব দেয় যে আমার এরকম একটা সন্তান রয়েছে, দেখতে শুনতে আখলাক চরিত্রে সব দিক দিয়ে আমাদের কুরাইশ বংশের মধ্যে সে একাই একদম 100, এর সঙ্গে আপনার মেয়ে আমিনার আমি বিবাহ দিতে চাই। তো তখন আমিনার সঙ্গে যখন হুজুর সাল্লাল্লাহু সাল্লামের পিতার যখন বিবাহের সম্পর্কে যখন উপনীত হলো, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি। দেখেন হুজুর সাল্লাল্লাহু সাল্লামের জন্মটা কিভাবে হয়। হুজুর সাল্লাল্লাহু সাল্লামের জন্মের কিছুদিন পূর্বেই আব্দুল মুত্তালিব ব্যবসায়ীর কাজে এই মক্কার থেকে, কুরাইশ বংশ থেকে তিনি মদিনা পার হয়ে আরেকটি জায়গায় শাম সিরিয়ায় তিনি সফর করতেছিলেন ব্যবসায়িক কাজে। তো প্রতিমধ্যেই তিনি দীর্ঘদিন ব্যবসার কাজে থাকার পরে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এক পর্যায়ে তার সফরের সমস্ত সাথীর লোকজনরা আবদুল্লাহকে ওখানে রেখে সবাই চলে আসে। তো তখন আবদুল্লাহর পিতা মুত্তালিব জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমার সন্তান কোথায়? তখন বলে যে আপনার সন্তান বেশি অসুস্থ হওয়ার কারণে তাকে আমরা ওখানেই রেখে আসছি। পরবর্তীতে তাকে খবর নিয়ে জানা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই তার পিতা এভাবে ব্যবসায়িক কাজে সফরে গিয়ে তিনি ইন্তিকাল করেন। এখন তার মা একা একা। কয়েকদিন পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন শুভ আগমন হয়, এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বলেন, আমাদের আরব মহাদেশে এবং এখনও বর্তমানে যখন মহিলারা যখন গর্ভবতী হয় তখন তাদের কষ্ট হয়, কত কষ্ট হয়, তখন তাদের শরীরে কত পরিবর্তন আসে, পানি জমে যায়, হাঁটতে চলাফেরা করতে কত বেদনা, কত কষ্ট হয়। কিন্তু আমিনা বলেন, আল্লাহর কসম, মুহাম্মদ যা আমার পেটে 9 মাসের মতো বা তার বেশি সময় যা আমার পেটে ছিল, একদিনের জন্য আমি কোনো কষ্ট অনুভব করিনি যে একটা সন্তান আমার গর্ভে আছে। সুবহানাল্লাহ। দেখেন, দয়ার নবী, মায়ের নবী দুনিয়াতে এখনো আসেনি মায়ের গর্ভে, তখনও তিনি কাউকে কষ্ট দিচ্ছেন না। এরপরে আমিনা বলেন, যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হবে, তখন তার জন্মটা হয় ফজরের আগ মুহূর্তে, সুবহ সাদিকের সময়, বরকতপূর্ণ একটা সময়, তাহাজ্জুদ নামাজের পড়ার সময়, সিহরি যখন আমরা খাই ওই সময়, এই সুবহ সাদিকের সময়, ওই সময় কিন্তু এখনো পরিপূর্ণ আলো আসে না দুনিয়াতে, একটু অন্ধকার থাকে। কিন্তু আমিনা বলে, যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্ম থেকে যেদিন জন্মগ্রহণ করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তার জন্মের পরপরই এমন একটা নূর, এমন একটা আলো পুরো পৃথিবীতে চমকানো শুরু হয় যে আমি মক্কায় বসে বসে মক্কার পাশের যে শাম দেশের যে বড় বড় অট্টালিকাগুলো আছে, আমি সেই সকাল হওয়ার আগে সুবহে সাদিকের সময়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়, আমি এই তার নূরের আলোর কারণে তার আমি এই অট্টালিকাগুলো দেখতে পারিছি। সুবহানাল্লাহ। দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের শুভ আগমনের সময় কি একটা বরকতপূর্ণ সময়। এরপরে শুধু তাই না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করার সময় যখন হালিমা, দুধ মাকে হালিমা তারা একটা গ্রাম থেকে যখন তারা এই শহরের দিকে আসলো, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শহর থেকে এরকম অনেকগুলো বাচ্চা নিয়ে যায় দুধ পান করার জন্য। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এতিম, তার বাবা তো হওয়ার আগেই মারা গিয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিতে চাচ্ছিল না। তো হালিমা তার স্বামীকে বলল যে আমরা খালি হাতে যাওয়ার চেয়ে আমরা যদি এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই, তাহলে তো মনে হয় আমাদের একটু মান সম্মানটা রক্ষা হবে, যে আমরা কোনো বাচ্চাই পাইলাম না, তাও একটা আমরা বাচ্চা পাইছি। তো তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার একটা প্ল্যান করে। যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এইভাবে কোলে নেয় আমিনার কাছ থেকে, কিতাবের মধ্যে পাওয়া যায় এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুধমা হালিমা যখন তার এলাকা থেকে যখন আসে, তারা যে গাধার উপরে সওয়ার হয়ে আসছে, সে গাধা দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে তার শরীরটা এত দুর্বল, সে হাঁটার মতো কোনো শক্তিও পাচ্ছিল না।
এরপরে যে উটটা সাথে করে নিয়ে আসছে, উটনি দুধ দেয়, অনেক দিন দীর্ঘদিন কোনো কিছু না খাওয়ার কারণে তার শরীর থেকে কোনো দুধও দেয় না। এবং হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা, তার শরীরটাও কোনো কিছু না খাওয়ার কারণে একটা দুর্বল। কিন্তু যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেয়, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর এবং যে গাধার উপরে তারা আরোহণ করে আসছে, সে গাধাটা পুনরায় একটা শক্তিশালী হয়ে যায়। এবং যে উটনি দীর্ঘদিন থেকে কোনো কিছু না খাওয়ার কারণে যে দুধ দিতে পারে না, সে উটনি এত বেশি দুধ দেওয়া শুরু করলো, হালিমার ঘরে যে আরও যে বকরি ছাগল ছিল এবং তারা স্বামী স্ত্রী তার সন্তান সবাই মিলে পান করেও সে উটনির দুধ শেষ করতে পারে না। এগুলো একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে নেওয়া এবং তাকে তাদের ঘরে নেওয়ার বরকতে, হালিমার ঘরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে কত বরকত চালু হয়ে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত দেখেন শিশু থেকেই শুরু হয়ে গিয়েছে। জমজম কূপের সন্ধান পাওয়া গেল। এরপরে সূরা ফিলের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনার কিছুদিন পূর্বে আসহাবে ফিলের একটা ঘটনা পাওয়া যায়। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে কুরাইশরা এবং কাফেররা, এবং যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন তখন তার সঙ্গে মানুষরা কীরকম আচরণ করে, আগামী শুক্রবারে ইনশাল্লাহ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। যে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তার উপরে কতগুলো কষ্ট আসছে, কাফেররা তার সঙ্গে কীরকম ব্যবহার করছে। এরপরও আল্লাহ তাআলা হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে পাওয়া যায়, পৃথিবীতে সবচেয়ে যে ব্যক্তির নাম নেওয়া হয় তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে ভাই? আল্লাহ। আরে আল্লাহর পরে দ্বিতীয়ত সবচেয়ে যে ব্যক্তির নাম পৃথিবীতে নেওয়া হয় তিনি হলেন আমার নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, একজন অমুসলিম ব্যক্তি যখন তার কোনো শরীয়ত থাকে না, যখন তার কোনো জান্নাত থাকে না, সে যখন যে বাক্যটা পড়ে মুসলমান হয়, সেই বাক্যটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, এখানে আল্লাহ তাআলার নামও পাওয়া যায়, আমার নবী, দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও পাওয়া যায়। শুধু তাই না, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের সময় যে মুয়াজ্জিন সাহেব সবাইকে যে নামাজের জন্য ডাক দেয়, ওই জায়গাতে দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা এক। এরপরে কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ এটা কার রসুল? আল্লাহ তাআলার রসুল। এই জন্য বলা হয় পৃথিবীতে সবচেয়ে যে ব্যক্তির নাম উচ্চারণ করা হয় তিনি হলেন আল্লাহ তাআলা, এবং তারপরে সবচেয়ে যে ব্যক্তির নাম উচ্চারণ করা হয় তিনি হলেন আমাদের দয়ার নবী, মায়ের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় কি? রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় হবে এই দয়ার নবী, মায়ের নবীর প্রতি আমাদের বেশি বেশি দরুদ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দরুদে ইব্রাহিম পড়তে হবে। তাহলে লাভ কি হবে? হাদিসের মধ্যে পাওয়া যায়, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, কেউ যদি কোনো উম্মত যদি আমার কবরের কাছে এসে যদি আমার প্রতি দরুদ পড়ে, আমাকে সালাম দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি নিজে ওই সালামটি শুনি এবং তার সালামের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর কেউ যদি দূর থেকে, বগুড়া থেকে, বাংলাদেশ থেকে রাসূলের প্রতি দরুদ পড়ে, রাসূলকে সালাম দেয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় উবাল্লিগুনি, এই সালামটা রাসূলের কাছে পৌঁছানো হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পায়, তাকে চিনতে পায়। কাল কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, ওই সময় আমাদের দয়ার নবী, মায়ের নবী আমার আপনার জন্য সুপারিশ করে জান্নাতে দিয়ে দিন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের প্রতি আমরা সবাই বেশি বেশি দরুদ পড়বো তো ইনশাআল্লাহ। যখন চলাফেরা করব, দোকানে বসে থাকবো, যখন যে কোনো কাজ করব, শুয়ে আছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে 10টি করে রহমত নাজিল হয়, 10টি করে বরকত নাজিল হয়, 10টি করে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। এই জন্য দরুদের প্রতি আমরা সবাই বেশি বেশি আমল করে আমার নিজের জীবনটাও আমি সুন্দর করব, যাতে করে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার যে বরকত, আল্লাহ তাআলার যে রহমতের যে ওয়াদা রয়েছে, যাতে এটা আমরা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যাদের কবুল আল জুমা 4 রাকাত সুন্নাত বাকি রয়েছে আমরা আদায় করে নিই।